الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় হামদ ও জানা সে মহান স্রষ্টা একমাত্র সত্য মাবুদ যারই একান্ত অনুগ্রহ অনুকম পাই এবং যার চিরলেখনির মধ্য দিয়ে আমরা 1447 হিজরি সনের রমজানুল মুবারক মাস আজকে দ্বিতীয় সিয়াম পালনরত অবস্থায় আমরা তার ঘরে আজকে শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত তথা জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে তার সন্তুষ্টি সান্নিধ্য লাভের প্রত্যাশায় যিনি আমাদেরকে সুস্থতা সচ্ছলতা নিরাপত্তার মধ্য দিয়ে আজকে আমাদের মসজিদে আসার মতো তৌফিক দানে ধন্য করেছেন এই জন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি হলেন আমাদের ইহকালীন শান্তি সমৃদ্ধি এবং আখিরাতের নাজাত এবং মুক্তি কিসে রয়েছে, কিসের মধ্যে নিহিত আছে, কিভাবে সেটা আমরা উপার্জন করতে পারবো, কিভাবে সার্থক হব, দুনিয়াতে কিভাবে সার্থক, আখিরাতে কিভাবে নাজাত এবং মুক্তি পেয়ে ধন্য হতে পারি, সব কিছুই যে মেসেঞ্জারের মাধ্যমে, যে বার্তাবাহকের মাধ্যমে, যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূলের মাধ্যমে পেয়ে আমরা ধন্য হয়েছি, যার
একান্ত একমাত্র অনুকরণের উপরেই আমাদের সিয়াম, আমাদের কিয়াম, তেলাওয়াতুল কোরআন, সালাত, সাদাকাত সব ধরনের ইবাদত কবুল হওয়া আর না হওয়া নির্ভর করে। সেটার সব পাওয়ার অধিকারী হওয়া এবং না হওয়া নির্ধারিত হয় সেই মহান নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, দিনী ভাই এবং বোনেরা, যে মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস, কল্যাণে ভরা এবং কল্যাণে ঠাসা এই রমজানুল মুবারক মাস আমরা পাওয়ার সুযোগ লাভ করলাম। এই মাসের কত মহত্ব আর কত তাৎপর্য সে বিষয় নিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সুনানুত তিরমিজিতে হাদিস নিয়ে এসেছেন। তিনি শিরোনাম দিয়েছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শিরোনাম নিয়ে এসেছেন বাবু মা জাআ ফি ফাদলি শাহরি রমাদান। রমজান মাসের মর্যাদা এবং তাৎপর্য মহত্ব সম্পর্কে আল্লাহর নবী থেকে যা কিছু বর্ণিত হয়েছে। এই শিরোনামের অধীনে তিনি আবু হুরায়রা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কোট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখনই রমজান মাসের প্রথম রজনী আগমন করে, যেহেতু আরবি মাসের হিসাবের দিনের শুরু হয় রাত থেকে, দিন থেকে নয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন, যেহেতু চাঁদ উদয়ের মাধ্যমে মাসের সূচনা হয় এবং সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে পরের দিনের হিসাব আরবিতে শুরু হয়। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই রমজান মাসের প্রথম রজনী আগমন করে, এই রমজান মাসের মর্যাদা, তাৎপর্য এবং মহত্বের কারণে এটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি 11 মাসের থেকে যে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা, এটাকে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ প্রস্তুতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ছাড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই রমজান মাসকে, পুরো রমজান মাসকে নিয়ে যে বিশেষ অফার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বেশ কিছু উল্লেখ করেছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমজান মাসের মর্যাদা এবং মহত্বে প্রথম রজনী যখনই শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাসের জন্য, এই প্যাকেজের জন্য সুফিদাতিশ শায়াতিন ওয়া মাদাতুল জিন্নি, যা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলিকে এবং বিতাড়িত জিনগুলিকে এই মাসে তিনি শৃঙ্খলিত করে দেন। বাকি 11 মাসে তার বান্দাবান্দিরা শয়তানের প্ররোচনা এবং ধোঁকায় পড়ে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এবং যে পরিমাণ লাভ থেকে তারা বঞ্চিত হয়, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করা থেকে এবং তার অসন্তুষ্টিমূলক কাজে যতটা তারা জড়িয়ে পড়ে, রমজান মাস চাঁদ উদয়ের সঙ্গে সঙ্গে যাতে করে এই রমজান মাসে তার বান্দাবান্দিরা এহন কাজে লিপ্ত হতে না পারে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হতে পারে এবং লাভজনক কাজে যাতে করে তারা বেশি মনোযোগী এবং আন্তরিক হতে পারে, তার মূল যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে শয়তানের প্রকাশ্য এবং অপ্রকাশ্য ধোঁকা এবং প্রতারণা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানে, রমজান মাসের মর্যাদায়, রমজানের প্রথম রাত্রির সূচনাতেই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলিকে আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, রমজানের মাসের মহত্ব এবং মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় যেটা ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় যেটা মহান অফার, অগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেন, যাতে করে
ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজানের চাঁদ যতক্ষণ আকাশে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জাহান্নামের আর কোনো দরজা এই রমজান মাসের মর্যাদায় আর খোলা হবে না। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো যে সমস্ত পাপ অন্যায় অপরাধ করার কারণে পাপিষ্ঠরা এই জাহান্নামের অধিকারী হবে, অধিবাসী হবে, জাহান্নামের দরজা ক্লোজ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ বান্দাবান্দিদেরকে এটাই জানাতে চান যে দেখো জাহান্নামের দরজা ক্লোজ করে দেওয়া হলো যাতে করে তোমরা হতভাগ্যদের অন্তর্ভুক্ত না হও, জাহান্নামীদের অধিবাসীদের মধ্যে তোমরা না পড়ো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রাস্তা বন্ধ করে দেওয়া। 3 নম্বর, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, আখিরাতের অনন্ত অফুরন্ত জীবনে ঠিকানা মাত্র দুটাই, তৃতীয় কোনো অ্যাড্রেস নাই, তৃতীয় কোনো বাসস্থান নাই এই মানব মণ্ডলীর জন্য। হিসাব নিকাশের পরে, মিজানের পাল্লায় চুলচেরা হিসাবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সমস্ত আদম সন্তানদের এবং জিনদের বাসস্থান নির্ধারিত হয়ে যাবে দুটি ঠিকানায় মাত্র। তৃতীয় কোনো স্থান, ঠিকানা, অ্যাড্রেস আখিরাতের অনন্ত অফুরন্ত জীবনে আর থাকবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক পক্ষ থাকবে, একদল থাকবে জান্নাতে আর চূড়ান্ত হিসাবের পরে, আর অপর দল থাকবে জাহান্নামে। 3 নম্বর কোনো ঠিকানা হাসরে বা আখিরাতের জীবনে মানুষের জন্য নাই। ফলে আপনি আমি কোন ঠিকানাকে বেছে নেব আর কোন ঠিকানাকে আপনি আমি জোগাড় করব ও অর্জন করব এবং সেটার সঞ্চয় পাথর সঞ্চয় করব, এটার দায়িত্ব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানিয়ে দিয়েছেন কোরআনে যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আখিরাতের জীবনে চূড়ান্ত হিসাব নিকাশের পরে স্থায়ীভাবে ঠিকানা হবে মাত্র দুটা, একটা হচ্ছে জান্নাত, অপরটি হলো জাহান্নাম। আর সেই জাহান্নামের দরজাগুলিকে রমজানের মর্যাদায় বন্ধ করা হয়, আর এই রমজানের সম্মানে জান্নাতের সমস্ত দরজাগুলিকে ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং এই জান্নাতের একটি দরজাও রমজানের চাঁদ যতক্ষণ আকাশে আসে ততক্ষণ আর বন্ধ করা হয় না। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দেন জান্নাতের দরজা খুলে দিয়ে যে তোমরা যে যত পারো জান্নাতের কাজ করে, জান্নাতের দায়িত্ব পালন করে, জান্নাতীদের গুণাগুণ বৈশিষ্ট্য অর্জন করে তোমরা সকলেই জান্নাতি হয়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলিকে খুলে দিয়ে আমাদেরকে ডাকতে থাকেন। 4 নম্বর, ওয়ায়ুনাদি মুনাদিন, আর একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকে রমজানের চাঁদ উদয়ের সঙ্গে সঙ্গে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের পথিক, হে সৎকর্ম পরায়ণ ব্যক্তি, নারী এবং পুরুষ, মুসলিম এবং মুসলিমা, আকবিল, তুমি অ্যাডভান্স হও, তুমি এগিয়ে চলো। ওয়া বাগিয়া শাররি আকসির, পক্ষান্তরে হে অপরাধী, পাপিষ্ঠ, অন্যায়ের সাথে জড়িত, আকসির, তুমি বিরেক করো, তুমি আর সামনে এগিয়েও না, তুমি এখান থেকেই পিছনে আসো। এভাবেই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত নির্ধারিত ফেরেশতারা সৎকর্মপরায়ণদেরকে উৎসাহ দিয়ে এই রমজান মাসে তার প্রতিযোগিতার মাত্রাকে বাড়িয়ে দিতে বলে। কল্যাণ এবং ভালো কাজের, নেকি কাজে, সমস্ত সৎ কাজের ব্যাপারে তাকে প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর যারা অন্যায়ের সাথে জড়িত আছে তাদেরকে সেই অন্যায় থেকে ফিরিয়ে থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে ফিরে থাকার জন্য ফেরেশতারা তাকে আহ্বান করতে থাকে। 5 নম্বর, ওয়ালিল্লাহি উতাকাউনান নার, এবং তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রমজানের মর্যাদার অফার হিসেবে উল্লেখ করেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমজানের প্রতিটি রাত্রেই রয়েছে অসংখ্য কয়েদীদেরকে নিজ গুণে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি প্রদান। সুবহানাল্লাহ।
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই রমজান মাসের প্রতিটি রাত্রেই ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা রমজানের কোন রাত্র থেকে কোন রাত্রে বাদ দিয়ে নয়, শুধু লাইলাতুল কদরের রাত্রিতে নয়, আল্লাহ নবী বলছেন যে ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, রমজানের প্রতিটি রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নিজ গুণে অসংখ্য জাহান্নামীদেরকে, কয়েদীদেরকে তিনি এই রমজানের মর্যাদায় মুক্ত করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, তাকে মুক্তি দিয়ে থাকেন এবং নাজাত এবং পরিত্রাণ দিয়ে থাকেন। এই হলো এই রমজান মাস। এখনো মাস আমাদের জীবনে আবারও আমরা পাওয়ার সুযোগ লাভ করেছি আমাদের একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দয়ার লেখনের মধ্য দিয়ে, ভাগ্যের মাধ্যমে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই রমজানকে যেভাবে কল্যাণ দিয়ে ভরপুর করলেন, যেভাবে এটাকে গুরুত্ব এবং মর্যাদা দিয়ে ভরপুর করলেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে যে সমস্ত অফার এবং সুযোগ আমাদেরকে দান করলেন, এগুলো যদি আমরা এই রমজান মাসের দায়িত্ব করণীয় এবং বর্জনীয়র মাধ্যমে যদি এটাকে উপার্জন করে, এটাকে লাভ করে যদি আমরা এই রমজানকে বিদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুযোগ, এই অফার এবং মহত্তর মর্যাদা আর আমাদের এই রমজান মাস পাওয়া এটা সার্থক হবে। আর যদি আমাদের যেভাবে এই রমজান মাসের দায়িত্ব পালন করার দরকার, সিয়ামের মাধ্যমে, কিয়ামে রমাদানের মাধ্যমে, কোরআনুল কারীম অধিক হারে তেলাওয়াত এবং অর্থ বুঝে পড়ার মাধ্যমে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানকে ঘিরে বিশেষ যেটা আরেকটা অতিরিক্ত থাকতো, সেটা হচ্ছে অধিক হারে তিনি দান সাকাত করতেন। সেটার মাধ্যমে যদি আমরা এই রমজানের মহত্ব, তাৎপর্যকে, এই অফারকে, এই সুযোগকে যদি আমরা লুফে নিতে পারি, তাহলেই এই রমজান মাস আপনার আমার ভাগ্যে থাকা এবং আল্লাহর লেখনের মাধ্যমে আমাদের এটা পাওয়া সার্থক হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেটাই কামনা করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরই মুক্তি এবং কল্যাণের জন্য তিনি আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত হায়াতকে লম্বা করেছেন। অতএব এটাকে যেন আমরা পূর্ণ মাত্রায় এটাকে গুরুত্ব দিয়ে আমরা যেন সেগুলোকে উপার্জন করে প্রকৃতপক্ষে যারা এই রমজান মাসের মাধ্যমে যারা সত্যিকারের জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, জীবনের পুঞ্জীভূত গুনাহরাশি থেকে যারা মুক্ত হয়ে পবিত্র হবে, যাদের ঠিকানা জাহান্নাম থেকে কেটে যারা জান্নাতবাসী হবে, যারা লাইলাতুল কদরের মতো এই মাসের সর্বশ্রেষ্ঠ অফার এবং সুযোগ ছাড় আল্লাহর পক্ষ থেকে সেটা পেয়ে যারা ধন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আমাদের পরিবারের সকলকে তাদের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করুন। আমিন। 6 নম্বর, এই রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেটা হচ্ছে এই রমজান মাসের বিশেষ সুবিধা, বিশেষ ছাড় এবং অফার হলো যে রমজানের সিয়ামের মাধ্যমে আপনার আমার পুঞ্জীভূত সমস্ত গুনাহকে মাফ করে দেওয়ার সুযোগ। সুবহানাল্লাহ। সিয়ামের যে মর্যাদা, সিয়ামের যে বিনিময়, পারিতোষিক, এটা সারা বছরের সিয়ামের জন্য রয়েছে। যে কোনো সিয়াম, বছরের যে কোনো সিয়ামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে এসেছে যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, এই একদিনের সিয়ামের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের চেহারাকে, অর্থাৎ তার পুরো বডিকে জাহান্নাম থেকে 70,000 বছর দূরে রাখবে। সুবহানাল্লাহ। এটা হলো একদিনের সিয়ামের মর্যাদা আল্লাহর কাছে, যে সিয়ামের বিনিময়, প্রতিদান, পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে না দিয়ে তিনি এটাকে ক্ষান্ত করবেন। সুবহানাল্লাহ। ফলে সিয়ামের যে মর্যাদা আছে সেটা সমস্ত বছরের সব সময়ের সিয়ামের মর্যাদা আল্লাহর কাছে সর্বাধিক, সবচেয়ে উপরে। কিন্তু রমজান মাসে একই ইবাদতের জন্য অতিরিক্ত যেটা বোনাস হিসেবে আমাদেরকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সেটা হচ্ছে রমজানের কারণে সে পিছনের সমস্ত গুনাহ মাফের
সুযোগ, রমজানের সমস্ত নেকি এবং মর্যাদা, পুরস্কার, প্রতিদান এগুলো সবসময়ের জন্য থাকবে, রমজানের জন্য সেটাই আসে, তা বরং তার থেকে আরো বেশি করে আসে। কিন্তু উপরন্তু রমজান মাসের এই সিয়ামের কারণে বোনাস হিসেবে আপনাকে আমাকে পূর্ব জীবনের সমস্ত গুনাহ মাফের সুযোগ, এই অফার, এটা শুধু রমজান মাসের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজান মাসে সিয়ামের কারণে, এই মাসের সিয়াম পালন করার কারণে তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1115 নম্বর হাদিস। তেমনি ভাবে তাহাজ্জুদ সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত, ফরজ সালাতের পরে সমস্ত নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাত্রের সালাত। যখন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন শেষ রাত্রে এবং আমাদেরকেই তিনি অফার করতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিব লা, কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো আবেদন নিয়ে আমাকে ডাকবে আমি তার যে কোনো আবেদনে সাড়া দেব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি আগফিরুল্লাহ, এখন আবার খাস করছেন যে কোনো গুনাহগার যদি, অপরাধী যদি আমার কাছে এই সময় ক্ষমা চায় আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। মাইয়াদউনি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ রাত্রে এসে, প্রতি রাত্রের শেষ রাতে এসে যখন আপনাকে আমাকে আহ্বান করতে থাকে, সেই সময় যারা তাহাজ্জুদ সালাত আদায় করে, তাহাজ্জুদ সালাতের বিনিময় মর্যাদা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। যারা আরামের বিছানাকে পরমা স্ত্রীর পাশ থেকে উঠে ওযু করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কিয়ামে রমাদান তাহাজ্জুদ সালাত আদায় করে, সেটা রমজান হোক বা রমজানের বাইরে হোক, রমজানের বাইরে সাধারণত শেষ রাত্রেই তাহাজ্জুদ সালাত পড়া হয়। যারা এই তাহাজ্জুদ সালাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রাত্রের সালাতের বিনিময় হিসেবে, তাহাজ্জুদ সালাতের প্রতিদান হিসেবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার লুকিয়ে রাখছেন, প্রস্তুত করে রাখছেন, তিনি আবৃত করে রাখছেন। কুররাতু আয়ুন, যেটা যখন সে পাবে তখন তার চক্ষু শীতল হয়ে যাবে, তার অন্তর ঠান্ডা হয়ে যাবে, তার চক্ষু সিক্ত হয়ে যাবে। এমন উন্নত প্রতিদান এবং পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ সালাতের জন্য রেখে দিয়েছেন। কিন্তু ওই একই সালাত যেটা তারা রমজান মাসেকে, সেটাকে পড়ার ধরনের কারণে একে তারাবি বলা হয়। তারাবি কিন্তু কোনো হাদিসের শব্দ না, তারাবি কোনো হাদিসের শব্দ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওহির শব্দের বচনে তোমার তারাবি শব্দটা নেই, কিন্তু হাদিসের কিতাবগুলোতে বাবু তারাবি বা কিতাব তারাবি আসছে, লেখকরা এটাকে শিরোনাম দিয়েছেন, কিন্তু ওয়াহিতে আল্লাহ নবীর হাদিসের শব্দে তারাবি শব্দটা নেই। এটা শুধু তারাবি শব্দটা আসছে পড়ার পদ্ধতি বা ধরনের দিক খেয়াল করে। যেহেতু তারাবি শব্দটা এটা বহু বছর, এটা এক বছর হচ্ছে তারাবিহাতুন, তারাবিহাতুনের বহু বছর তারাবি। তারাবিহাতুন মানে হলো বিশ্রাম নেওয়া, এটা আরাম নেওয়া। যেহেতু এই তারাবি সালাত আপনাদের আমাদের মতো এত দ্রুত সাহাবীরা শেষ করতেন না। আজকে তো তারাবি সালাত বিশেষ করে মার্কেটের মসজিদগুলোতে প্রতিযোগিতা, সব থেকে কম টাইমে কোন হাফেজ শেষ করতে পারে, সব থেকে কম সময় কে কোন মসজিদে তারাবি সালাত শেষ করতে পারে, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা, কত দ্রুত শেষ করতে পারে, সেই সমস্ত মসজিদ খুঁজেও অনেকেই তারাবি সালাত পড়তে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ তারাবি সালাতের নামকরণ করা হয়েছে এর বাস্তব অবস্থার উপরে ভিত্তি করে, যে সেটা হচ্ছে তারাবিহাতুন মানে আরাম নেওয়া। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা, সালাফরা, সাহাবীগণ, তাবেঈনগণ, তারা এই তারাবি সালাত অর্থাৎ কিয়ামে রমাদান, রমজান মাসের এই তারাবি সালাতকে এত লম্বা করে পড়তেন যে তারা 4 রাকাত পড়ার পরে ক্লান্ত হয়ে যেতেন, একটু বিশ্রাম নিতেন। 4 রাকাত পড়ার দীর্ঘ করে 4 রাকাত পড়ার পরে 2 রাকাত করেই পড়তেন, কিন্তু 4 রাকাত হয়ে গেলে
তারা একটু বিশ্রাম নিতেন, একটু আরাম নিতেন, এরপরে আবার বাকি 4 রাকাত পড়তেন। এই যে তারা একটু বিশ্রাম নিতেন মাঝখানে, এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি। কিন্তু হাদিসে কিন্তু তারাবি শব্দটা নাই। এটা পড়ার পদ্ধতির উপরে এই নামটা পরিচিতি লাভ করেছে। যেহেতু দীর্ঘ সময় পড়ার কারণে এই নামটা, বিশ্রাম নেওয়ার কারণে নামটা এইভাবে এসেছে। কিন্তু হাদিসে হচ্ছে কিয়ামে রমাদান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, মান সূরা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 36 নম্বর হাদিস, যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে কিয়ামুল রমাদান করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ বা তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের মাধ্যমে যদি সে সওয়াবের আশায় ঈমানের সাথে আদায় করে, তাহলে তার পুঞ্জীভূত সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের বা রাত্রের নামাজের যে বিনিময় আল্লাহর কাছে আসে, সারা বছরের জন্য আসেই, কিন্তু রমজান মাসে এটা পড়ার কারণে অতিরিক্ত ভাবে বোনাস হিসেবে ওই তাহাজ্জুদ বা তারা রাত্রের নামাজের বিনিময়ের সাথে অতিরিক্ত ভাবে বোনাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজান মাসেটা আদায় করার কারণে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 8 নম্বর মর্যাদা এই রমজান মাসে, যে রমজান মাসের উমরাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মুহূর্তে এটাকে হজে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী, হাদিস সহিহ বুখারীর 1115 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, মা মানাআকা আল্লা তাখরুজি মা'না, যে কেন তুমি আমাদের সাথে হজে বের হচ্ছ না? তখন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবারের 2টা উট, একটা উট নিয়ে আমার স্বামী এবং তার ছেলে আপনার সাথে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আর একটা উট আমাদের বাড়ির পানি টানার জন্য এবং প্রয়োজনীয় বহনের কাজে ব্যবহার করার জন্য বাড়িতে আর একটা উট রয়েছে। ফলে এটা নিয়ে যদি আমি রওনা করি, তাহলে বাড়িতে আর কোনো উট থাকে না। এই কারণে আমি থেকে যাচ্ছে, আমার স্বামী এবং তার ছেলে আপনার সাথে হজে যাচ্ছে। তখন তার বাস্তব সমস্যার দিক খেয়াল করে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করবে, ফাইদা কানা রমাদানু, যখন রমজান মাস আসবে, ইতামিরি ফিহি, সেই রমজান মাসে তুমি উমরা করতে যাবে, ফাইন্না উমরাতান ফি রমাদানা হাজ্জাতান, কারণ রমজান মাসের উমরা হজের মতোই সওয়াব। সুবহানাল্লাহ। ফলে এটা কিন্তু বাকি 11 মাসের উমরা করলে উমরার প্যাকেজে আল্লাহ যত মর্যাদা রাখছেন, সওয়াব রাখছেন, সব কিছু তো থাকবেই। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদায় এটাকে তিনি হজের সাথে তুলনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজের মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রমজান মাসের মর্যাদা এবং মহত্বের 9 নম্বর দলিল হলো, ইখতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান লিইনজালিল কোরআনিল কারীম, যে বাকি 11 মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে নাযিল করার জন্য তিনি রমজান মুবারক মাসকেই আল্লাহ নিজেই পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি 11 মাস থেকে রমজান মাস কতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, যে তিনি তার সমস্ত আসমানি কিতাবের সবথেকে যেটা নির্যাস, সবথেকে যেটা চয়েসফুল, বাছাইকৃত ওহী সম্বলিত আল কোরআন গ্রন্থ আল কোরআন কারীমকে তিনি রমজান মাসে অবতীর্ণ করার মাধ্যমে এই রমজান মাসের মর্যাদা এবং সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়িয়ে দিয়েছেন, উন্নীত করেছেন। 10 নম্বর রমজান মাসের মর্যাদা এবং মহত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বিগত সমস্ত উম্মতের উপরে নিজের পক্ষ থেকে উঠিয়ে আনার জন্য তাদেরকে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, যত উম্মত জাতি গোষ্ঠীকে দুনিয়াতে পাঠিয়েছেন,
তাদের সকলের উপরে উম্মতে মুহাম্মাদীকে ওঠানোর জন্য এবং এদেরকে ফার্স্ট পুরস্কার দেওয়ার জন্য, এদেরকে জান্নাতে সবার আগে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকেই একমাত্র উম্মতে মুহাম্মাদীকে যেটা দান করেছেন, যা আর কোন উম্মতকে দান করে নাই, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আর সেটাও তিনি রেখেছেন এই রমজান মাসের শেষ দশকের মধ্যে। জাআলাল্লাহু লাইলাতুল কদরি ফি রমাদানা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পক্ষ থেকে এই রমজান মাসের মহত্ব, তাৎপর্য, এর মান, এর বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করার জন্য রমজান মাসের মধ্যেই এই লাইলাতুল কদরকে রেখেছেন। এই লাইলাতুল কদরের যে মহত্ব, এটার যে তাৎপর্য, এটা বিশেষত্ব, এটা তিনি যদি অন্য কোনো মাসে কোনো রাত্রে করতেন তাও তো তিনি পারতেন। ওই রাত্রের জন্য এই মর্যাদা রাখতেন যে মানে হাজার মাস দিন রাত ইবাদত করলে যত নেকি, যত সওয়াব, যত পয়েন্ট ওই ইবাদতকারীরা উঠাতে পারবে, তার থেকে অসংখ্য গুণে বেশি পয়েন্ট উঠাতে পারবে এই রাত্রের ইবাদত দিয়ে। তো এটা ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে রাখতে পারতেন, কিন্তু তিনি রমজান মাসে লাইলাতুল কদর, কোরআন কারীম সবকিছুকেই এই রমজান মাসে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই রমজান মাসকে এত উপরে উঠাইছেন। আর সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের জীবনে আবারও পাওয়ার সুযোগ দান করেছেন। এই সুযোগকে যদি আমরা সত্যিকারে পরিপূর্ণভাবে লোভে নিয়ে এটাকে যদি কাজে লাগাই, এটার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অফার এবং সুযোগ ছাড়গুলিকে যদি আমরা নিতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে আমরা লাভবান হতে পারবো, সার্থক হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাস যে উদ্দেশ্য দিয়েছেন, এটাকে যেন আমরা পূর্ণ মাত্রায় সেটাকে উপার্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এরপরে সংক্ষিপ্তভাবে মুফাত্তিরাতুস সিয়াম, কি কি কাজ করলে সিয়াম নষ্ট হয়ে যায়, সিয়ামের সওয়াব থেকে, নেকি থেকে, মর্যাদা থেকে বঞ্চিত হতে হয়, এমন কিছু বিষয় রয়েছে, সেগুলো বলেই আজকের খুতবা শেষ করব। এরপরে বাকি জুমাগুলোতে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সমস্ত কাজ করলে সিয়াম নষ্ট হয়ে যায়, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে খুরুজুল দামিল হাইদ ওয়ান নিফাস, রোজা নষ্ট হয়ে যায়, ভেঙে যায় যদি নারীদের এই সিয়ামরত অবস্থায় যদি তাদের মাসিক শুরু হয়ে যায়, ঋতু শুরু হয়ে যায়, অথবা কোনো গর্ভবতী মা যদি সন্তান প্রসব করে রোজা অবস্থায়, তাহলে ওই সময় তার সিয়াম নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই সিয়ামগুলি তাদেরকে পরবর্তীতে কাজা করতে হবে রমজানের বাহিরে সুস্থ হওয়ার পরে। ওয়ালাউ আখিরুন নাহার, এই মাসিক এবং সন্তান প্রসব যদি একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে হয়, মাত্র 1 মিনিট বাকি আছে, সেই সময় যদি কারো এটা শুরু হয়ে যায়, তারপরও মানে সে সব পাবে, কিন্তু হিসাবে তার এই সিয়ামটাকে সুস্থ হওয়ার পরে তাকে আবার রাখতে হবে। কিন্তু এই দিনের যে কষ্ট সে করেছে, ইনশাআল্লাহ সে সওয়াব এবং মর্যাদা সে পাবে, কিন্তু সিয়ামের হিসাবে তাকে এই সিয়ামটা পরবর্তীতে আবার রাখতে হবে। 2 নম্বর সিয়াম নষ্টকারী, ভঙ্গকারী বিষয় হচ্ছে আল আকলু ওয়া শুরবু আমদান। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজান সিয়ামরত অবস্থায়, যদি রমজান হোক বা রমজানের বাইরে হোক, সিয়ামরত অবস্থায় যদি কিছু খায় অথবা পান করে ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে, ভুলবশত পান করে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা নাসিয়ান ওয়া হুয়া সাইমুন ফা ইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু, যে কেউ যদি ভুল করে সিয়ামরত অবস্থায় খেয়ে ফেলে অথবা পান করে, তাহলে সে যেন তার সিয়ামকে কন্টিনিউ করে, সে যেন তার সিয়ামকে রেখে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করাইছেন। আল্লাহ তো জানেন যে ও রোজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে ও সিয়াম অবস্থায় আছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো দিক খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা বান্দিকে খাওয়াই দিয়েছেন। অর্থাৎ এই কারণে অনিচ্ছাকৃতভাবে অজানা অবস্থায় খাইলে এবং পান করলে তার সিয়ামের কোনো ত্রুটি হবে না এবং নেকিরও কোনো কমতি হবে না। 3 নম্বর তাকিউল আমদুল কাই, যদি কেউ ইচ্ছা করে বমি করে,
তাহলে তার শ্রম ভেঙে যাবে। কিন্তু যদি অনিচ্ছাবশত কারণ বমি আসে তাহলে তার সিয়াম নষ্ট হবে না। 4 নম্বর ইখরাজুল মানি ফিল ইয়াকুদাতি, কেউ যদি সিয়ামরত অবস্থায় বীর্যপাত ঘটায়, সে যেভাবে হোক, পুরুষ হোক নারী হোক, বীর্যপাত যদি ঘটায় সিয়ামরত অবস্থায়, সেটা স্ত্রীকে চুমা দেওয়ার মাধ্যমে হোক, স্ত্রীর সাথে কলাকুলি করার মাধ্যমে হোক, অথবা অন্য কিছু খারাপ কিছু দেখা শোনা চিন্তা করার মাধ্যমে হোক, যে কোনোভাবে যদি কেউ যদি সিয়ামরত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় যদি বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে এবং মারাত্মকভাবে সে অপরাধী হবে যদি অন্যায়ভাবে এটাকে করে। তাহলে সিয়াম তো ভেঙে যাবেই, এবং সেটা যদি স্ত্রীর সহবাসের মাধ্যমে হয়, ইচ্ছা করে স্ত্রীর সহবাস করেছে সিয়ামরত অবস্থায়, তাহলে তো শাস্তি অত্যন্ত কঠিন। একাধারে তাকে 2 মাস সিয়াম পালন করতে হবে, একাধারে। এটা সব থেকে বড় শাস্তি। অথবা 60 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে যদি সে ওটা না পারে ওঠে। তারপরে এজন্য রমজানের রোজা অবস্থায় সজ্ঞানে জেনে বুঝে স্ত্রীকে সহবাসের মাধ্যমে যদি বীর্যপাত ঘটায় তাহলে এর শাস্তি সব থেকে কঠিন। আর যদি অন্য কোনো ভাবে ঘটায় এটা মারাত্মক অন্যায় হবে, তবে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই সিয়াম তাকেও পবিত্র রাখতে হবে, কিন্তু বড় অপরাধী হিসেবে গণ্য হবে। তাই তিনি সেটা যে কোনোভাবে এটাকে বের করুক না কেন। কিন্তু যদি স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত ঘটে তাহলে সিয়ামের কোনো ত্রুটি হবে না, যেহেতু এটা তার সম্পূর্ণ অজানা এবং অনিচ্ছাকৃত হবে। সিয়ামের মর্যাদার আরেকটি হাদিস বলে দ্বিতীয় খুতবা আজকে শেষ করব। হাদা মা তাসমাউন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মাকরুহাতুস সিয়াম, যে সমস্ত কাজ করা সিয়ামরত অবস্থায় অপছন্দনীয়, তার মধ্যে একটা হলো যে সিয়ামরত অবস্থায় কুলি করা, ওযু করার সময় কুলি করা এবং নাকি পানি দেওয়ার সময় বেশি করে দেওয়া। অন্য সময় দেওয়া এটা সুন্নাত, অন্য সময় ওযু করার সময় নাকি পানি দিয়ে সেটাকে ঝাড়া এটাই সুন্নাত, আল্লাহ নির্দেশ করেছেন। কিন্তু সিয়ামরত অবস্থায় নাকি পানে এবং কুলি গড়গড় করে কুলি করা যাবে না, এবং না গড়গড় করে কুলি করা যাবে, কুলি করতে হবে, কিন্তু গড়গড় এবং নাকি পানি বেশি করে ঢোকানোর ক্ষেত্রে সতর্কতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। এক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তেমনিভাবে দাওকুত তাআম বিগাইরি হাজা, অপ্রয়োজনীয় অবস্থায় খাদ্যের স্বাদ লবণ এগুলোকে পরীক্ষা করা, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে করবে, অন্যথায় এটা থেকে বেরোতে থাকবে। বালগুর নোখামা, কাশ বা নাকের ফোঁটা সিয়ামরত অবস্থায় এটাকে গিলে ফেলা, এটাকে না গিলে এটাকে বাইরে ফেলানোটাই সিয়ামের জন্য বেশি হেফাজত হবে। তবে মুখের স্যাপ বা মুখের থুতু এটা ফেলানোর দরকার নেই। অনেকে সিয়ামরত অবস্থায় সবসময় স্যাপ ফেলতে থাকে, থুতু ফেলতে থাকে। থুতু তো ভিতরকার জিনিস, বাইরের জিনিস রোজা অবস্থায় ভিতরে দেওয়া নিষেধ। তাইতে মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, ইঞ্জেকশনের মাধ্যমে হোক, যে কোনো ভাবে ভিতরে দেওয়া নিষেধ। কিন্তু মুখের থুতু বা স্যাপ এটা শরীরের অংশ, এটা ভিতরকার প্রাণী, ফলে এটার দ্বারা আপনার আমার সিয়ামের কোনো ত্রুটি হবে না। ফলে বারবার থুতু ফেললে সে শারীরিকভাবে পানি শূন্যতা দেখা যাবে, রোজা রাখতে তার কষ্ট হবে, এই জন্য থুতু ফেলবে না। কিন্তু অতিরিক্ত যেটা নাকের পোটা যদি অনেক সময় চলে আসে বা কাশ যদি চলে আসে সেটাই শুধুমাত্র বাইরে ফেলবে। সম্মানিত হাজিরিন, রমজানের সিয়ামের মর্যাদা এবং মহত্ব এবং এর অসম্ভব লাভ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি শেষ করছি। সে হাদিসটি সুনান ইবনে মাজাহ হাদিসের বর্ণনাকারী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, যে একটা রমজানের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, কত উপরে, এই হাদিস সেটাকে প্রমাণ করে। হাদিস সাহাবী বলছেন যে যা রাজুলান মিন বালিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূরদূরান্ত থেকে আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তি আসলো। ওয়াকানা ইসলামুহুমা জামিআন, তারা উভয়জন খাঁটি মুসলিম, ভালো মুসলিম। ফাকানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদান মিনাল আখারি,
কিন্তু দুইজনের মধ্যে একজন অপরজন থেকে বেশি প্রচেষ্টাকারী ছিল আল্লাহর সন্তুষ্টিমূলক ইবাদতে। ফাগাজা ফাস্তুশিদা, ফলে যেজন বেশি প্রচেষ্টাকারী সে জিহাদের সুযোগ পেয়ে যায়, জিহাদে অংশগ্রহণ করে এবং শহীদ হয়ে যায়। ওয়াতুফিল আখারু বাদা সানা, অপরজন 1 বছর বেশি বেঁচে থাকে এবং পরবর্তী বছরে রমজান মাস পায়, রমজানের পূর্ণ দায়িত্ব পালন করার পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। অথবা তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াকাদ রাআইতু ফিল মানামি ইন আন্নী বাবিল জান্নাতি ইনদা বাবিল জান্নাতি, আমি একদিন, অর্থাৎ তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলছেন যে আমি একদিন স্বপ্ন দেখি যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ, সাহাবীরা জান্নাতের দরজায় দাঁড়ানো স্বপ্ন দেখছেন, আর আমরা স্বপ্ন দেখি যে আমরা যেটা নিয়ে ব্যতিব্যস্ত থাকি, যেটা নিয়ে বেশি আগ্রহী থাকি, বেশি প্রচেষ্টা করি যে আগামীকালকে কোন ব্যবসা করব, কোন জায়গায় যাব, কি লাভ করব, কোথায় কাকে ধরবো, মানে আমাদের চিন্তা চেতনা যেমন স্বপ্ন আমাদের তেমনই হয়। আর সাহাবীদের যেহেতু সবসময় তাদের টার্গেট হলো, সবসময় চেষ্টা হলো, প্রচেষ্টা হলো, জিহাদ যুদ্ধ হলো, জান্নাতে যেতে হবে, জান্নাত লাভ করতে হবে, এই জন্য তারা তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনা রাআইতু ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম আনা ইনদা বাবিল জান্নাত, আমি জান্নাতের দরজায় দাঁড়ানো। ইয হুমা মাই, হঠাৎ করে দেখছি যে ওই দুজন ব্যক্তি তারা আমার পাশে দাঁড়ানো। ফাখারাজা খারিজুন মিনাল জান্নাতি, জান্নাত থেকে একজন ফেরেশতা মালাইকা বেরিয়ে আসলো, বেরিয়ে এসে যিনি 1 বছর বেশি হায়াত রমজান মাস পেয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, তাকে আগে জান্নাতে নিয়ে চলে গেল। সুম্মা খারাজা, এরপরে দ্বিতীয়বারে ওই ফেরেশতা বেরিয়ে আসলো, এসে যিনি 1 বছর আগে শহীদ হয়েছিলেন তাকে দ্বিতীয়বারে জান্নাতে নিয়ে গেল। সুম্মা খারাজা ইলাইয়া, এরপর তালহা বলছে যে আমাকে, এরপর আমার কাছে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে আমাকে বলছে ইরজি ফাইন্নাকা লাম ইয়া'নি লাকা বা'দু, তুমি ফিরে যাও, কেন তোমার এখনো সময় হয় নাই, আসে নাই। কেন তালহা তো জীবিত, সে তো ঘুমের মধ্যে এই সুন্দর স্বপ্ন দেখছেন, এই জন্য মালাইকা বলছে তুমি ফিরে যাও, কেন তোমার এখনো সময় হয়নি। এরপরে তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি সকালে উঠে ফাতাহাদ্দাসান নাসা, তিনি সকালে উঠে এই সুন্দর স্বপ্ন মানুষের কাছে বলতে লাগলেন। ফাতাহাজ্জাবু, লোকেরা সবাই আশ্চর্য হয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত তালহার এই সুন্দর স্বপ্নের খবরটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা শুনে লোকদেরকে জিজ্ঞেস করলেন মিন আইনা তাআজাবুন, তোমরা এই স্বপ্নের কোন জায়গায় আশ্চর্য হচ্ছ? তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ হাদা রাজুলুন কানা আশাদ্দু ইজতিহাদান, এই যে ব্যক্তি যিনি আগে থেকে বেশি প্রচেষ্টাকারী ছিলেন, আবার যুদ্ধের শরীক হয়ে শহীদ হয়ে গেলেন, অথচ জান্নাতে অফার করার সময় যিনি 1 বছর পরে মারা গেছেন তাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো, আর যিনি শহীদ হয়েছেন তাকে পরে জান্নাতে নেওয়া হলো, এটা আমাদের কাছে সিরিয়াল মনে হয় ঠিক হয়নি, এটা আমাদের কাছে আশ্চর্যের বিষয় হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন আলাইসা কদ মাকাসা হাসা বা'দাহু বিসানা, যাকে আগে জান্নাতে অফার করা হলো ওই শহীদ ব্যক্তির আগে ইনি কি ওই শহীদ ব্যক্তির পরে 1 বছর বেঁচে ছিল না? তখন ক্বালু বালা, সাহাবীরা বললেন হ্যাঁ 1 বছর বেশি বেঁচে ছিল। ওয়াকাদ আদরাকা রমাদানা ফাসামা ওয়া সাল্লা কাযা ওয়া কাযা ফি সানাতিন, এবং পরবর্তী বছরে রমজান মাস পেয়েছিল না, এবং ওই বছর ধরে পুরোটা বছরে সে এত সালাত আদায় করে আসছিল না? ক্বালু বালা, সাহাবীরা বললেন হ্যাঁ তা তো করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামা বাইনা কামা বাইনাস সামাই ওয়াল আরদি, ফলে এই যে 1 বছর সে নেকির মাধ্যমে ইবাদতের মধ্য দিয়ে সে যে 1 বছর হায়াত বেশি পেল, এবং পরবর্তী বছরে রমজান মাস পেয়ে রমজানের দায়িত্ব পূর্ণ মাত্রায় সে যে আদায় করে এরপরে যে মারা গেল, এই কারণে ওই শহীদ ব্যক্তির আর এই ব্যক্তির মাঝে এত দূরত্ব হয়ে গেছে যত দূরত্ব আছে আসমানের এবং জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে যে 1 বছরের রমজানের মর্যাদা মহত্ব কতটা বেশি আল্লাহ রাখছেন। আল্লাহ নবীর এই হাদিসে আপনারা আমার বোঝার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেভাবেই আমাদেরকে এই মাসকে অতিবাহিত করার তৌফিক দান করেন, সুযোগ দান করেন, এর জন্য যে শারীরিক সুস্থতা, মনোমানসিকতা, ঈমানী দৃঢ়তা এবং আর্থিক সচ্ছলতা সবকিছু দিয়েই যেন আল্লাহ আমাদেরকে এই মাসের মহত্ব উপার্জন করার, হাসিল করার,
আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই রমজানকে ঘিরে আমাদের নবীর বিশেষ আরেকটা যেটা কর্ম ছিল, বৈশিষ্ট্য ছিল, যেটা সেই বুখারীতে এসেছে যে কানা আজওয়াদুন নাস খায়রা। আল্লাহ নবী এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কল্যাণকামী ছিলেন, সব থেকে বেশি সৎ আমলকারী ছিলেন এবং সব থেকে বেশি দান করতেন। এবং ওয়াকানা আজওয়াদু ইনদাল লিকাই জিবরিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমজান মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে যখন কোরআনকে শোনাশুনি করতেন, তখন তিনি এই দানের হাতকে এত লম্বা করতেন যে কারিহিল মুরসালা, গতিশীল বাতাসের মতো তিনি এই মাসে দান করতেন। ফলে এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে দান কিন্তু বিশেষ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বছরে সবসময় দান করতেন যে হারে, এই মাসে তার থেকে বহু গুণে তিনি বাড়িয়ে দিতেন দানের হাতটা। তাই এই মাসে আমাদেরকে এই দানের ইবাদত বেশি করে করে রমজানের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের আল মাদ্রাসা সালাফি, আপনাদের আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, বিভাগীয় প্রতিষ্ঠান, যেখান থেকে আমাদের আলেম হাফেজ তৈরি হচ্ছে আমাদের অঞ্চল এবং সারা বাংলাদেশে খেদমত দেওয়ার জন্য, যেটা আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা এটাকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই মসজিদ কেন্দ্রীয় মসজিদ আমাদের, যেখানে আমরা সালাত, জুমা, ঈদ এবং ওয়াক্তের সালাত আমরা যারা আসতে পারি তারা পড়ে থাকি, যেহেতু এটা আমাদের প্রাণ কেন্দ্রের মূল সেন্টার, এটার প্রতি আমাদের বিশেষ অবদান রাখতে হবে সারা বছর এবং রমজান মাসে বিশেষ করে। এরপরে আমাদের আরো যে সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে যারাই আসবেন রমজান মাসে, আল্লাহর নবীর সুন্নাহ এবং আদর্শ অনুপাতে আমাদেরকে সাধ্য অনুপাতে দান করে যেতে হবে রমজান মাসে বেশি করে। আজকে বায়ুসোনা থেকে আমাদের এক ভাই জাহাঙ্গীর সাহেব আসছেন, ওনার মসজিদের, উনি মসজিদের ইমাম, ওনার মসজিদের পানির কলটা নষ্ট হয়ে গেছে, মুসাল্লিদের ওযু করা এবং পানি খাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, এটার জন্য তিনি আসছেন, নিচে আছে। আপনারা পানির ব্যবস্থা, এই মিনিটটা সবের বিশাল সবের কাজ, আবার মসজিদের আপনারা সেদিকে খেয়াল করবেন। আরো 13,000 থেকে আমাদের জালাল ভাই আসছেন, উনিও অসুস্থ এবং অসহায় মানুষ। আরো একজন ব্যক্তি আসছে, তার ছেলে অসুস্থ, তিনি 13,000 থেকে আসছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের সুন্নাহ অনুপাতে আমাদের রমজান মাসে সবসময় দিন রাত আমাদের দানের হাতকে লম্বা করে চলতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।